WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস 11 এর যে নিউ সিলেবাস তাতে ফার্স্ট সেমিস্টারের এক্সাম তোমাদের খুব কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হবে বলে আমি মনে করি সেটা হচ্ছে কিছু মডেল সেট প্র্যাকটিস করা, এবং সেই প্র্যাকটিস করানোর লক্ষ্যেই আমি পরপর কয়েকটা মডেল সেট আমার এই চ্যানেলে আপলোড করছি। আজকের ক্লাসটা মডেল কোয়েশ্চেন পেপার আরও একটা আলোচনা করব, যেটা মডেল কোয়েশ্চেন পেপার 3। সুতরাং সময় নষ্ট না করে চলো পুরো মডেল সেটটা আলোচনা করি, এবং যে কোয়েশ্চেন্সগুলো আমরা তোমাদের মনে হয় যে আসার চান্স রয়েছে সেগুলো তোমরা এই আলোচনাগুলো থেকে নিজেরাই বুঝতে পারবে। এবং একটা বিষয় এর সঙ্গে বলার, সেটা হচ্ছে আমরা ডাফ অ্যান্ড ডার্ট কোয়েশ্চেন ব্রাঞ্চ থেকে আমরা এই মডেল সেটগুলো করাচ্ছি। তোমরা এই মডেল সেটগুলো ফলো করো এবং তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে বলে আমি মনে করি। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। Today's video or today's class is on the another important model question paper 3 for class 11 semester 1 under WBCHSE West Bengal Council of Higher Secondary Education. First question যেটা দেওয়া আছে সেটা দেখো ইউনিট 1 prose portion থেকে। The astrologer's forehead was resplendent with, প্রথম পেজটা একটু আবছা এসছে, তোমাদের একটু অসুবিধা হবে। তোমরা আমার যে ভোকাল যে জায়গাটা আছে অর্থাৎ যেটা শুনতে পাচ্ছ সেটা ধরে তোমরা কিছুটা করো। যেমন the astrologer's forehead was resplendent with, এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছি। যাই হোক, অ্যাস্ট্রোলজারের যে ফোরহেড, সেই ফোরহেড মানে কপালটা কি দিয়ে ইয়ে করা ছিল, ঢাকা ছিল, সেটা হচ্ছে ভার্মিলিয়ন টার্মারিক নয়, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। দিস ইজ রাইট আনসার, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অপশন বি। এবার ম্যাচ করতে বলেছে, দেখো লেফট অ্যান্ড রাইট এর মধ্যে প্রথমে আছে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের সঙ্গে এইদিকে ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার যে বক্তব্যটা রেখেছিল সেটা কি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। অতএব 1C। স্ট্রেঞ্জার অর্থাৎ গুরুনায়ককে বলা হচ্ছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার যে কথাটা বলছে সেটা হচ্ছে টেল মি সামথিং ওর্থওয়াইল, 2A। অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজারের স্ত্রী যেটা বলছে সেটা হচ্ছে ইউ ট্রাইড টু কিল, তুমি কি মারতে চেয়েছিলে। অ্যান্ড গ্রাউন্ডনাট সেলার বলছে বম্বে আইসক্রিম। অতএব 1C 2A 1C 2A এরকম কোথায় আছে দেখে নাও। দেখো এখানে আছে, মিলছে ডি এর অপশন। ডি এর অপশন অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ মানে 3D and 4A। অতএব অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার্স ওয়্যার বাই প্রফেশন, অ্যাস্ট্রোলজারের যে পূর্বপুরুষেরা তারা কাজের দিক থেকে, প্রফেশনের দিক থেকে ফার্মার্স, ফিশারম্যান, অ্যাস্ট্রোলজার্স না বিজনেসম্যান, দে ওয়্যার ফার্মার্স, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার্স কমিটেড ক্রাইম, অতীতে অ্যাস্ট্রোলজার যে ক্রাইম কমিট করেছিল, যে ক্রাইম করেছিলেন সেটা কি, বাই স্টিলিং ভ্যালুয়েবলস, বাই রবিং মেন, বাই স্ট্যাবিং এ ম্যান, বাই ডিস্ট্রয়িং ওয়ানস প্রপার্টি। রাইট আনসার ইজ বাই স্ট্যাবিং এ ম্যান, একজন মানুষকে স্ট্যাব করে অর্থাৎ একজন মানুষকে ছুরি ঢুকিয়ে দিয়ে শরীরে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 5। স্বামীজি ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টায়ারিং সমাধি, স্বামীজি যে এন্টায়ারিং সমাধি যেটা ডেভেলপ করেছিলেন in his early childhood, in his teen, in his youth, at the fag end of the life। আমরা জানি যে স্বামীজি এটা ডেভেলপ করেছিলেন at the age of 8, 8 বছর বয়সে, যেটা আমরা বলতে পারি অপশন এ in his early childhood। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 এ যেটা বলা আছে সেটা হচ্ছে স্বামীজি কনসিডার্স দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমন্স, স্বামীজি যেটা ব্লাড অফারিংটা করেছিলেন ডেমন্সদের কাছে, হু অ্যাটেন্ড অন কালী, অ্যাজ পায়াস রিচুয়াল, ডেভিল ওয়ার্শিপ, নোবেল স্যাক্রিফাইস না বেসলেস প্র্যাকটিস। দেখো স্বামীজি স্পষ্টই বলেছিলেন যে ব্লাড অফারিং যেটা করা হয় সেটা কিছুই নয়, দিস ইজ নাথিং বাট দ্য ডেভিল ওয়ার্শিপ, যার জন্য ডেভিল ওয়ার্শিপ ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের কোয়েশ্চেন চলে যাই, মানে পরের পেজে, সরি পরের কোয়েশ্চেন নয়, পরের পেজ, এবং পরের কোয়েশ্চেন তো অবশ্যই কোয়েশ্চেন নাম্বার 7।
চুজ দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টটা পছন্দ করো, অর্থাৎ কোনটা ফলস। সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যাবাউট টু লেকচার এট কালীঘাট বিফোর স্বামীজি ইনস্ট্রাক্টেড হার অ্যাবাউট ফরেন ফ্রেন্ডস। Foreign friends were to remove their shoes and hats. Foreign friends' shoes should be treated as the rest of the audience. In the presence of foreign friends, no exceptions were to be made. Shoes এর কথা বলা ছিল, hats এর কথা বলা নেই, যার জন্য আমি দুই অপশনটাকে রাইট বলে মনে করছি। অপশন 2 অর্থাৎ বি ইজ দ্য রাইট আনসার। মোগল গার্ডেন্স ইজ অ্যাট, মোগল গার্ডেন্স কোথায় অবস্থিত ছিল? তোমরা যদি ভালোভাবে টেক্সট পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো মোগল গার্ডেন্স আছা বলেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। The Swami had observed every dash as he came along, ceremony, function, narrow orthodoxy, not rite of pilgrimage. Pilgrimage এর বিভিন্ন যে রিচুয়াল সেগুলো পালন করেছিলেন, যার জন্য অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমি একটু স্পিডে বলছি কারণ আমরা মডেল সেটগুলো অলরেডি টেক্সট যেহেতু পড়েছি সেহেতু এগুলো আমরা ইজিলি কোয়েশ্চেনগুলো বুঝতে পারবো। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তোমরা শুধুমাত্র কোয়েশ্চেনগুলো ফলো করো, উত্তরগুলো দেখো, তোমাদের যথেষ্ট উপকার হবে। এর পরের প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার 9। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি ড্যাশ, এটা বললাম, সরি। কোয়েশ্চেন নাম্বার 10। দ্য ফ্রেজ রাইভাল এলিমেন্টস রেফার টু, রাইভাল এলিমেন্টস বলতে কি বোঝানো হয়েছে? thief and police, Hindu and Mohammedan, male and female, young and old. Right answer is Hindu and Mohammedan. Option C is the right answer. এবার আমরা ভার্স অর্থাৎ পোয়েম থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে যাই। পোয়েম থেকে যে কোশ্চেনগুলো আছে প্রথমেই বলেছে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, লেফট এন্ড রাইট এর কম্বিনেশন ঠিক করতে হবে। দ্য প্যানোরামিক ভিউ অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং, সেটা কিরকম? না সেটা স্মোকলেস, সিমিংলি অ্যাসলিপ, বেয়ার এন্ড সাইলেন্ট, প্রোফাউন্ড। এখন যদি আমরা দেখি ভিউটা, লন্ডন সিটিটা যেটা দেখা যাচ্ছে সেটা কি না, সেটা হচ্ছে বেয়ার অ্যান্ড সাইলেন্ট, মানে এইটা অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য এয়ারটা কেমন? স্মোকলেস। ট্রাঙ্কুইলিটিটা কেমন? ট্রাঙ্কুইলিটিটা প্রোফাউন্ড, গভীর, ডিপ, এবং হাউসেস গুলো হচ্ছে সিমিং অ্যাসলিপ। অতএব দাঁড়ালো কি না 1B, 2D, 3A and 4 the houses, এটা হচ্ছে ডি, সরি এখানে সি হচ্ছে, এটা সি, ডি নয়। তাহলে কি অপশন দাঁড়ালো? 1B দিয়ে শুরু হচ্ছে, কোথায় দেখো 1B দুটো অপশন শুরু হচ্ছে, কিন্তু 2 সেটা আমরা ডি এর সঙ্গে তুলনা করেছি, 2D, তাহলে অপশন ডি এখানে মিলছে। দেখো 3A, ইয়েস, এটা অপশন ডি ইজ দ্য রাইট আনসার। The poet refers to the sun and the river as, কবি সান এবং রিভারকে ডেসক্রাইব করেছেন অ্যানিমেটেড বিংস, হ্যাঁ জীবন্ত হিসাবে প্রমাণ বলেছেন, কারণ সানটাকে এবং রিভারটাকে পার্সনিফাই করা হয়েছে। এলিমেন্টস অফ নেচার নয়, গডস নয়, ফিনোমেনা নয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার, 2 এর এ। দ্য রিভার টেমস ফ্লোজ, টেমস যে নদী সেটা ফ্লো করছে নয়েজিলি, রিলাক্টেন্টলি, অবস্ট্রাক্টেড বাই বোটস অ্যান্ড শিপস, না অ্যাট ইটস ওন সুইট উইল। রাইট আনসার ইজ at its own sweet will. Option D is the right answer. The mood in the poem composed upon Westminster Bridge is, composed upon Westminster Bridge যে মুডটা, যে মুডে ব্যবহার করা হয়েছে সেটা কি? ট্র্যাঙ্কুয়েল, ট্র্যাজিক, নস্টালজিক, কমিক। কমিক নয়, নস্টালজিক নয়, ট্র্যাজিক নয়, ট্র্যাঙ্কুয়েল, একাকী, লোনলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, লোনলি মুড। নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশন। বলছে সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস আর ফর মেডেন্স রিস্ট, ইয়েস, মেডেন্স রিস্টের মানে একজন আনম্যারিড গার্লের যে ব্যাঙ্গেল সেগুলো হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু কালার, অবশ্যই। মেডেন্স আর বিজি ড্রিমিং অ্যাবাউট দেয়ার ম্যারেজ, মেডেন্সরা তাদের বিয়ের সম্পর্কে ড্রিম করছে। এটা আমি বলবো যে না, এটা ঠিক নয়, কারণ বিয়ের ব্যাপারটা কিন্তু একজন ম্যারেজ মানে যেটা থার্ড স্টেঞ্জে আছে, সেই থার্ড স্টেঞ্জে ব্রাইডালের ক্ষেত্রে বলা হয়েছে। অতএব আমি এটাকে ফলস ধরবো। দেখা যাক, অ্যাসার্টেন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এইটা আমি বলতে পারি যে অ্যাসার্টেনটা ঠিক কিন্তু রিজনটা ফলস। আমরা অপশন এ তে দিতে পারি, বাকিগুলো দেখে নিই। কারণ বোথ অ্যাসার্টেন এন্ড রিজন আর ট্রু, না দুটো ট্রু নয়, সত্য নয়। বোথ অ্যাসার্টেন এন্ড রিজন আর ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য রিজন, নো 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 নো, বোথ অ্যাসার্টেন এন্ড রিজন আর ফলস, এটা বলবো না কারণ অ্যাসার্টেনটা সঠিক। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার, দিস ইজ দ্য রাইট আনসার। The colors of the bangles, question number 6 এ আছে দেখো, the colors of the bangles for maiden's wrist are, bangles এর যে কালার সেটা ব্লু অ্যান্ড রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, ব্লু অ্যান্ড সিলভার, সিলভার অ্যান্ড গোল্ডেন। আমরা একটু আগেই পেলাম দেখো ব্লু অ্যান্ড সিলভার, অপশন সি ইজ দ্য রাইট আনসার।
এবার আছে দ্য মিডল এজেড ওমেন সার্ভড হার হাউসহোল্ড। মিডল এজেড হচ্ছে ওমেন, সে তার বাড়িটাকে সার্ভ করছে কেমন ভাবে? উইথ রিলাক্টেন্স, অনিচ্ছা সহকারে, আন্ডার কম্পালশন, বাধ্য হয়ে, উইথ ফেথফুল প্রাইড, যথেষ্ট বিশ্বস্ততার সঙ্গে, ইন্ডিফারেন্টলি, উদাসীন ভাবে, বিশ্বস্ততার সঙ্গে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য মিডল এজেড। কোয়েশ্চেন নাম্বার 7 হলো। কোয়েশ্চেন নাম্বার 8 এ যাই। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। দ্য স্টোনি স্লিপ ইজ শর্ট লিভ। নো, এটা হতেই পারে না, কারণ 20 ইয়ার্স বলা আছে। টেক্সট ভালোভাবে দেখো, 20 ইয়ার্স অফ স্টোনি স্লিপ বলা আছে, এটা হবে না। 20 ইয়ার্স নয়, 20 সেঞ্চুরিজ। নেক্সট আছে রাফ বিস্ট ইজ গোয়িং টুয়ার্ডস ইজিপ্ট। রাফ বিস্ট ইজিপ্টের দিকে যাচ্ছে। ইজিপ্টের দিকে রাফ বিস্ট যাচ্ছে এরকম কোনো এক্সাম্পল এখানে নেই। তাহলে আমাকে পরের যে অপশনগুলো দেখে নিই। পরের অপশনসগুলো হচ্ছে যে দ্য রাফ বিস্ট ইজ মুভিং স্লোলি, এটা সঠিক স্টেটমেন্ট। হ্যাঁ, রাফ বিস্ট স্লোলি যাচ্ছে, দেখবে স্লো মোশনের কথা বলা আছে, স্লো মুভমেন্ট, স্লো থাইজ, ইট ইজ মুভিং ইট স্লো থাইজ, যার জন্য অপশন 3 সি ইজ দ্য রাইট আনসার। রাফ বিস্ট গেজ ইজ মার্সিফুল, আর রাফ বিস্টের যে গেজ এটা মার্সিফুল নয়, এটা ফলস। As the consequences of the turning and turning, এই যে টার্নিং এবং টার্নিং এর যে কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে দ্য জায়ার ইজ ওয়াইডেনিং, এটা তো বটেই। দ্য সেন্টার লুজেস কন্ট্রোল, হ্যাঁ সেন্টার তার কন্ট্রোল লুজ করছে। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্রগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে, এটাও ঠিক। সুতরাং অল অফ দিস এ দাগ দাও, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার আছে ক্রিয়েচার্স ইউজড অ্যাজ দ্য সিম্বল অফ কেওস আর, অর্থাৎ যে ক্রিয়েচার্স গুলোকে সিম্বল অফ কেওস হিসেবে ধরা হচ্ছে সেগুলো হচ্ছে ফ্যালকন, ফ্যালকনার, ইগল, প্যারট, স্পিংস এন্ড লায়ন, লায়ন এন্ড ইগল। এগুলো একটাও নয়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ফ্যালকন এন্ড ফ্যালকনার, এটার দ্বারা সিম্বল অফ কেওসটাকে বোঝানো হচ্ছে। ওকে, এবার ইউনিট 3 তে যাই। ইউনিট 3 হচ্ছে র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে আমাদের কাছে যে তিনটে টেক্সট উইলিয়াম শেক্সপিয়ারের পড়া হয়েছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকে কোয়েশ্চেন দেখব। প্রথমত আছে ম্যাকবেথ ডিফিটেড দ্য রেবেল থেনব। কাকে হারিয়েছিল? রেবেল থেনব, নরওয়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে, লেডি ম্যাকবেথ কনস্পায়ার্ড টু কিল ডানকান, ম্যাকবেথ মেড দ্য উইচেস, দ্য কিংস এনভয়েস কনফার্ড আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ থেন অফ কডোর, না ম্যাকবেথ টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস। আচ্ছা, প্রথমে কোনটা হবে? প্রথমে ম্যাকবেথ মেড দ্য উইচেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্য কিংস এনভয়েস কনফার্ড আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ থেন অফ কডোর, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে হি টোল্ড হিজ ওয়াইফ প্রেডিকশন অফ দ্য উইচেসদেরকে বলেছিল সেই বিষয়ে। অ্যান্ড নাম্বার 4, লেডি ম্যাকবেথ কনস্পায়ার্ড টু কিল ডানকান, নাম্বার 4। তাহলে 4 1 2 3, তাহলে 4 1 2 3 মানে হচ্ছে 2 3 4 1, 2 3 4 1, এটা হচ্ছে না 2 3 2 3 2 3 2 3 4 1। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ম্যাকবেথ ক্রুয়েলি স্লটার্ড, ম্যাকবেথ কেটে ফেলেছিল নিষ্ঠুরভাবে ডানকান, ম্যাকবেথস ওয়াইফ এন্ড চিলড্রেন, ব্যাংকো, লেডি ম্যাকবেথ। কোনটা হবে? ম্যাকবেথস ওয়াইফ এন্ড চিলড্রেন, দিস ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম, লেডি ম্যাকবেথ কিসের থেকে কষ্ট পাচ্ছিল? somnambulism, অপশন সি। Othello was elevated to the rank of lieutenant, option B. reputation, the words were said by, কে বলেছে? reputation এর কথাটা বলেছে কে? I lost the reputation, Othello, Iago, Cassio, Desdemona। এখানে হবে Cassio is the right answer। Cassio এই কথাটা বলছে আমি আমার খ্যাতি হারিয়ে ফেললাম, reputation হারিয়ে ফেললাম। এবার ascertain reason, Cassio was handsome and eloquent, Othello favored him। তো এইটা ascertain is true but the reason is false, এটা হবে না। both ascertain reason are false, এটা হবে না। ascertain and reason are true but the reason is not correct, এইটা আমি বলতে পারি, কারণ ক্যাসিও হ্যান্ডসাম এলোকোয়েন্ট ছিল বলে ওথেলোকে ফেভার করেছিল এটা বলা যায় না। ওথেলোকে ফেভার করেছিল কারণ সে তাকে মানে ক্যাসিওকে ব্যবহার করতে পেরেছিল ওথেলোর প্রেমের ব্যাপারে, লাভ অ্যাফেয়ারের ব্যাপারে, এটা আমি বলতে পারি। কারণ এটা আমি বলবো না যে তাকে ফেভার করেছিল এই জন্য, আসলে ফেভার করেছিল সুন্দর দেখতে নয়, তার কাজের জন্য। সুতরাং আমরা অপশন সি বলতে পারি। ডি তে আমরা জানি এখানে রিজন ইজ কারেক্ট বলছে, কিন্তু রিজন ইজ কারেক্ট হিসাবে আমি ধরতে পারবো না। সি ইজ টু সাটল ফর ইউ, এই যে বলছে এখানে দেখো সি ইজ টু সাটল ফর ইউ, কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে যে সি ইজ টু সাটল ফর ইউ? বলতে পারবে? অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। কে বলেছে?
ডিউক ফ্রেডারিক বলছে, কাকে বলছে? সিলিয়াকে বলছে, রোজালিন্ডের ব্যাপারে, যে রোজালিন্ড ইজ টু সাটল ফর ইউ। ইয়েস, এটা কনফিউজিং করে দেবে তোমাদেরকে। হিয়ার সি রেফার্স টু সিলিয়া, রোজালিন, অ্যালিয়েনা, নান, and Rosalind is the right answer. Option B. The name of Sir Rowland's faithful servant was, Rowland-এর faithful servant কে ছিল? অ্যাডাম, ফ্রেডারিক, অলিভার, অরল্যান্ডো। Rowland-এর faithful servant ছিল অ্যাডাম, অপশন A. And Orlando was the younger son of, অরল্যান্ডো কার younger son ছিল? অরল্যান্ডো রাউল্যান্ড বয়েজ, অপশন সি। হয়ে গেল, আমরা 30 মার্কসের কোয়েশ্চেন করলাম। এবার বাকি রেস্ট 10 মার্কসের কোয়েশ্চেন। তোমরা জানো 40 মার্কসের কোয়েশ্চেন আসবে। 10 মার্কস মানে কোনটা? 10 মার্কস মানে বাকি থাকবে 5 মার্কস গ্রামার। চলো গ্রামারের কোয়েশ্চেন করি। গ্রামারের ফার্স্ট কোয়েশ্চেন, এ নাইফ হ্যাড পাস ড্যাশ ইউ ওয়ান্স, কি হবে? থ্রু ইউ ওয়ান্স। থ্রু, অপশন সি ইজ দ্য রাইট আনসার, থ্রু ইউ ওয়ান্স। পরের পেজে যাব। পরের পেজ, রামকৃষ্ণ পরমহংস ড্যাশ মি টু হার, ডেডিকেটেড, option B is the right answer. He felt that he had never been to anything so beautiful. He felt that he had never seen to anything so beautiful. Identify the clause. Clause কোনটা হবে? that থেকে এটা noun clause হবে, তাই না? তাহলে C noun clause, এই যে এটা noun clause রয়েছে। Question number 4, the city now doth like a garment wear. Identify the tense. কোন টেন্সে রয়েছে? doth আছে। doth কথাটার মানে কি? doth কথাটার মানে হচ্ছে does। does মানে কি? সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপরে আরো একটা ব্যাপার উইয়ার আছে, দেখ এটাও প্রমাণ করে। নেভার সো আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ, চুজ দ্য প্রপার প্যাসিভ। নেভার সো আই নেভার ফেল্ড, এ কাম সো ডিপ টা অবজেক্ট, এটা আগে চলে আসুক। আর ওয়াজ নেভার সিন অ্যান্ড ফেল্ড, তাহলে কোথায় আছে? ওয়াজ নেভার সিন অর ফেল্ড বাই মি, কোথায় দাঁড়াচ্ছে? অপশন বি তে। দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন বি is the right answer. Okay, এবার আনসিন প্যাসেজ পড়বো। আনসিন প্যাসেজের কোয়েশ্চেন আনসার করে দেব। এবং আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলছি, কারণ কোয়েশ্চেন গুলো তোমাদের কাছে ইজি এমনিতেই হয়ে আছে। তোমরা শুধু চোখ বুলাবে এবং পরীক্ষার জন্য রেডি হবে। বেশি সময় লাগবে না, 20 or 25 মিনিটস অনলি। ওকে, দেখো আনসিন প্যাসেজ পড়ছি। কুরুক্ষেত্র, হরিয়ানা, জুলাই 24। A 6 years old princess's home, 6 বছর বয়সী প্রিন্সেসের বাড়ি। Coming mocked the end of a drama, একটা নাটক শেষ হলো। That had kept the entire nation, সম্পূর্ণ জাতিকে যেটা রেখে দিয়েছিল spellbound, মন্ত্রমুগ্ধ অবস্থায় for the last couple of days, গত দুদিন ধরে। On Friday evening, শুক্রবার সন্ধ্যাবেলায়, Prince slipped into 60 feet deep, 60 ফিট গভীরে প্রিন্স পড়ে গিয়েছিল। 9 inches wide, 9 ইঞ্চি চওড়া, 60 ফিট গভীর একটা গর্তে, হোল ডাগ ফর এ টিউবওয়েল, টিউবওয়েলের জন্য যেটা করা হয়েছিল, while playing with his friends, যখন সে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। Now the young boy spent the next 50 hours in a 3 feet shaft, তারপর 50 ঘন্টা ওই 3 ফিটের ভেতরে। The young spent 50 hour, সে 50 ঘন্টা সে কাটিয়েছে inside the dark and damp hole, এই অন্ধকার এবং ভিজে গর্তের ভেতরে। What made Prince popular with the people across the country was his attitude, যেটা প্রিন্সকে সবথেকে বিখ্যাত করেছে সেটা হচ্ছে তার আচরণ। Although the lad did weep occasionally, যদিও বাচ্চারা মাঝে মধ্যে কেঁদেছে, প্রিন্স showed a unique poise and courage, সে কিন্তু যথেষ্ট সাহস দেখিয়েছে। The local people tried everything possible, local people যথেষ্ট সবকিছু সম্ভাবনা সবকিছু করেছে, পসিবল যা সম্ভব তাই করেছে, for them to extricate the boy, ছেলেটাকে উদ্ধার করার জন্য। When they failed, যখন তারা ব্যর্থ হয়েছে, the army in the Ambala cantonment were contacted, আম্বালা ক্যান্টনমেন্টের যে আর্মি তাদেরকে কন্ট্যাক্ট করা হয়েছে। and the army men dug a tunnel from a dried well parallel to the pit, আর্মি মেনরা তারা খুঁড়েছে একটা টানেল, হ্যাঁ, সেই শুকনো কুয়ো থেকে, যেটা প্যারালালি এটা অবস্থিত ছিল। ফুড, ওয়াটার এন্ড অক্সিজেন ওয়ার সাপ্লাইড টু দ্য বয়, ফুড, ওয়াটার এবং অক্সিজেন সাপ্লাই করা হয়েছিল পাইপের মাধ্যমে, থ্রু এ পাইপ। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই স্পেশাল প্রেয়ার্স ওয়ার পারফর্মড অ্যাক্রস, বিশেষ প্রেয়ার প্রার্থনা করা হয়েছিল and for princess's safety, তার সুরক্ষার জন্য। Prince was finally hoisted out by a crane on Sunday after spending 50 hours in the pit, এই পিট, এই কুয়োতে 50 ঘন্টা কাটানোর পরে একটা ক্রেনের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়, তাকে তুলে আনা হয়। এটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ। এবার উত্তর করা সবে সহজ। কিরকম? The hole was dug for a, হোলটা গর্তটা কিভাবে ডাগ করা হবে, খোঁড়া করা হয়েছিল। টিউবওয়েল, ডিপ টিউবওয়েল,
ক্যানেল, স্যালো, তাহলে কি হবে টিউবওয়েল, দ্যাট ইজ অপশন এ। বি টিউবওয়েল বলেছে কি দেখো ভালোভাবে, এ টিউবওয়েল, এই যে বলছে হোল ডাগ ফর এ টিউবওয়েল। ওকে, দ্য ডেপথ অফ দ্য হোল ওয়াজ, গর্তটা কত ফুটের ছিল, এখানে 60 ফিট বলেছে, দেখো 60 ফিট, অপশন সি ইজ দ্য রাইট আনসার, এই যে 60 ফিট। প্রিন্স ওয়াজ ওয়েস্টেড আউট বাই, প্রিন্সকে কিসের মাধ্যমে তোলা হয়েছে, পুলিশ, ভলেন্টিয়ার, ক্রেন, কমন পিপল, দেখো এখানে ক্রেনের কথা বলেছে যে বাই এ ক্রেন, অতএব ক্রেন ইজ দ্য রাইট আনসার, অপশন সি। দ্য ইয়ং বয় স্পেন্ট ইন দ্য পিট, ইয়ং বয় তার পিটটা, তার কুয়োটা যেটা মানে যে কাটিয়েছিল ওই গর্তের ভিতরে 50 আওয়ার্স, 60 আওয়ার্স, 70 আওয়ার্স, 80 আওয়ার্স, এই যে বলছে 50 আওয়ার্স, অতএব অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর লাস্ট কোয়েশ্চেন, food, water and oxygen were supplied to the boy through a messenger tunnel hole pipe. Right answer is pipe, এই যে দেখো বলেছে through a pipe, অতএব pipe, অপশন বি is the right answer. কোয়েশ্চেন আলোচনা করলাম, কমপ্লিট একটা সেট, মডেল সেট আলোচনা করলাম ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে। অলরেডি আমরা দুটো আলোচনা করেছি আগে, এবং তার আগে মডেল কোয়েশ্চেন সেট আলোচনা করে দিয়েছি, যেটা পর্ষদ পাবলিশ করেছে সেটাও পাবলিশ করে দিয়েছে। তোমরা এই ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করছো, এই আশা রেখে আমি আরও পরে ক্লাসগুলো দেব, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আরেকটা বিষয় হচ্ছে, যদি তোমাদের কোনো প্রয়োজনীয় কিছু আছে, মানে যদি প্রয়োজন কিছু হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে পাঠাও, আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।